নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আজকের ভিডিও ঠিক কি হতে চলেছে। তাই বন্ধুরা আর দেরি না করে ভিডিও শুরু করছি। বর্তমানে নন্দিনী ফুল খুবই জনপ্রিয়। অনেকেই নন্দিনী ফুলকে গোলাপের বিকল্প বলে থাকেন। নন্দিনী ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। বাহারি এই ফুল বেশ নজরকাড়া। ইংরেজিতে লিসিয়েন্থাস নামে পরিচিত এই নন্দিনী। নন্দিনী গাছ স্লাইটলি অ্যাসিডিক থেকে নিউট্রাল পিএইচ এর মাটিতে খুব ভালো গ্রো করে। নন্দিনী গাছের মাটি হতে হবে জল নিকাশি ব্যবস্থাযুক্ত এবং সুপুষ্টিগুণ সম্পন্ন। আর এই ধরনের মাটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে 50% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, 10% কোকোপিট এবং 10% নদীর বালি। আর এর সাথে সাথে আমরা এর সাথে যোগ করব 1 চামচ করে সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এবং সিউইড গ্র্যানিউলস। এই সমস্ত উপাদানগুলোকে একসাথে করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই নন্দিনী গাছ প্রতিস্থাপনের জন্য আমাদের পটিং মিক্স রেডি হয়ে যাবে। নন্দিনী গাছ প্রতিস্থাপনের জন্য পটিং মিক্স রেডি করে ফেলেছি। এবার এর প্রতিস্থাপন করব। নন্দিনী গাছ প্রতিস্থাপনের জন্য একটি 8 ইঞ্চি সাইজের টব নিয়েছি। এবার টবের ছিদ্রগুলো মাটির খোলামকুচির টুকরো দিয়ে এর ঢেউ খেলানোর দিকটি নিচের দিকে রেখে ছিদ্রগুলি বন্ধ করে দেব এবং তারপর এর ওপর কিছুটা বালি ছড়িয়ে দেব এবং এভাবে আমরা টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে রেডি করে নিলাম। এরপর আমাদের বানিয়ে রাখা পটিং মিক্স দিয়ে টবের কিছুটা অংশ ভরাট করে নিচ্ছি। আস্তে আস্তে মাটি ভরাট করে তার উপরের অংশ একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এরপর আমাদের গ্রো ব্যাগে থাকা নন্দিনী গাছটি গ্রো ব্যাগ থেকে আস্তে আস্তে বের করে ওই টবের মোটামুটি মিডল পজিশন করে রেখে পটিং মিক্সের বাকি অংশ দিয়ে টবের বাকি অংশ ভরাট করে আমরা নন্দিনী গাছের প্রতিস্থাপন করছি। আমাদের নন্দিনী গাছের প্রতিস্থাপন কমপ্লিট। প্রতিস্থাপনের পর আমরা টবের মাটিতে ভালোভাবে জল দিয়ে দেব এবং তারপর গাছটিকে ছায়াযুক্ত জায়গায় 2-3 দিনের জন্য রেখে দেব। নন্দিনী গাছ আর্দ্র মাটি পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমে থাকা একদমই পছন্দ করে না। তাই শীতকালে সপ্তাহে 1 দিন জল দিতে হবে। তারপর আবার যখন টবের মাটির ওপরের দিকের অংশ শুকিয়ে আসবে 1-1.5 ইঞ্চি মতো, তখন আবার জল দিতে হবে। আর গ্রীষ্মকালে টবের মাটি হাত দিয়ে পরীক্ষা করে গাছে জল দিতে হবে। আর বর্ষার সময় নন্দিনী গাছ শেডের নিচে রাখতে হবে এবং প্রয়োজন বুঝে জল দিতে হবে। লাইট অ্যান্ড লোকেশন। নন্দিনী গাছ রোদ ঝলমলে আবহাওয়া খুবই পছন্দ করে, তাই 5 থেকে 7 ঘন্টা রোদ পৌঁছায় এরকম জায়গায় গাছটিকে আমাদের প্লেস করতে হবে। আর বর্ষার সময় গাছটিকে অবশ্যই শেডের নিচে প্লেস করতে হবে।
এবার আসি খাবারের প্রসঙ্গে। প্রতিস্থাপনের 1 মাস পর্যন্ত কোনো রকম কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না। 1 মাস পর থেকে এনপিকে 10-26-26 এবং এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 অল্টারনেট করে মাসে 2 বার ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। নন্দিনী গাছে ফাঙ্গাসের খুব বেশি আক্রমণ দেখা যায়, তাই গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না। জমলে ফাঙ্গাস লেগে পাতা পচে যায়। ফাঙ্গাসের হাত থেকে তাই গাছকে বাঁচানোর জন্য 10 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করতে হবে। নন্দিনী গাছে পাতা খাওয়া পোকার খুব আক্রমণ দেখা যায়, আর এ ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য ডাইমেথোয়েট 30% কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড 10 দিন অন্তর 30 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর এই ডাইমেথোয়েট 30% কম্পোজিশনের ঔষধ আপনারা বাজারে রোগর বা টাফগর নামে পাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।